In this lecture, we will learn about two's complement. So two's complement কি জিনিস? Well, two's complement হচ্ছে কি basically the way how, so let's just write it down, how computers represent integers. So integer কি জিনিস? Well, integer হচ্ছে কি basically any number that is a whole number. So now you might be wondering, well, whole number কি জিনিস? Well, whole number can be any number such as 5, 7, 101, 0, -3, etc. এগুলো হচ্ছে কি whole number. এগুলো হচ্ছে গিয়ে আমার ইন্টিজারের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করে। However, numbers such as fractions, suppose 2/3, 7/11 বা 1.057 কিছু একটা, এগুলো যেগুলো fractions কিন্তু not a part of integers. সো এই যে ইন্টিজার রিপ্রেজেন্টেশনটা, এই ইন্টিজার রিপ্রেজেন্ট করার জন্য কম্পিউটার হচ্ছে গিয়ে টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম ইউজ করে থাকে। আজকে আমরা এই টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেমটা হাউ ইট ওয়ার্কস এটা আমরা দেখি যে এই কনভার্জন গুলা কিভাবে হয়। আচ্ছা, সো ফার্স্ট অফ অল লেটস সে আমার এরকম একটা টাস্ক দেওয়া আছে যে কনভার্ট, লেটস সে 5, একটা ডেসিমাল নাম্বার represented by this 10 here, convert 5 to 4-bit two's complement number. সাপোজ আমাদের এরকম একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে বেসড অন একটা নাম্বার 5, এটা আমাদের 4 বিট একটা টুস কমপ্লিমেন্ট নাম্বারে কনভার্ট করা লাগবে। সো ইন দ্যাট কেস আমাদের যে ফার্স্ট কাজটা সেটা হবে টু কনভার্ট whatever the number that is given to us to regular binary form, যে আমাদের আগে যে বাইনারি শিখে আসছি। সো 5 আমি যদি বাইনারিতে কনভার্ট করতে চাই, আমি সাম অফ ওয়েটস মেথড ইউজ করি। সিম্পলি পুট আমি হচ্ছে গিয়ে লিখি 1 2 4 লিখলাম। সো আমি 5 করার জন্য আমার কি কি লাগবে? ওয়েল 4 আর 1 যদি অ্যাড করি আইল গেট আ 5। সো এই বিটটা হচ্ছে কি আমার 0 থাকবে। সো এটা আমার ফার্স্ট স্টেপ গেল। My second step should be to extend the binary number to the, let's say, required number of bits. So আপনি যদি খেয়াল করে থাকেন যে আমাদের কিন্তু কোয়েশ্চেনে বলা ছিল 4 বিটে নাম্বারটা এক্সপ্রেস করা লাগবে, বাট এদিকে আই হ্যাভ হোয়াট 1 2 and 3 3 বিট আছে। সো এদিকে অবভিয়াসলি আমার আরেকটা বিট অ্যাড করা লাগবে। এখন আমার যে এই বাইনারি নাম্বারটা, এই বাইনারি নাম্বারটার এদিকে আমি আগে একটা 0 দেই বা 1000টা 0 দেই, ইট মেক্স নো ডিফারেন্স টু দ্য নাম্বার হোয়াটসএভার, রাইট? সো এখন যেহেতু আমার কোয়েশ্চেনে বলা ছিল 4 বিট করা লাগবে, আমি আলাদা 0 হিয়ার টু মেক ইট 4 বিটস। বাট 0 না দিয়ে এটা যদি আমি 1 দিতাম, অবভিয়াসলি নাম্বারটা চেঞ্জ হয়ে যেত। ইন দ্যাট কেস এটা উড হ্যাভ বিন 8 + 4 + 1, রাইট? 13 হয়ে যেত, রাইট? So in that case that would have been a different number, but 0 দিলে আমাদের নাম্বারটা আগের মতোই থাকছে। সো এইটা হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড স্টেপ। And finally we have to identify the sign of the, let's say, given number. সো এদিকে আমাদের গিভেন নাম্বারটার সাইন কি ছিল? ওয়েল এদিকে কিছু নাই, সো I can assume যে এটা একটা পজিটিভ নাম্বার। নেগেটিভ থাকলে এদিকে there would have been a negative sign. সো এদিকে আমাদের নাম্বারটা হচ্ছে গিয়ে পজিটিভ। আমাদের যদি নাম্বার পজিটিভ হয়ে থাকে, ইন দ্যাট কেস উই ডু নট হ্যাভ টু ডু এনিথিং ফার্দার। আমাদের যে অ্যান্সারটা 0 1 0 আমরা যেটা আগে এদিকে বের করলাম, এটাই হচ্ছে গিয়ে আমাদের যে এই 4 বিট টুস কমপ্লিমেন্ট নাম্বার, এই ডেসিমাল নাম্বার 5টার ইকুইভ্যালেন্ট। So very straightforward and pretty much the same as what we did in the case of 1's complement.
তো এখন একটা কাজ করি, আমি এই জিনিসটা নিচে নিয়ে আসি। এখন সাপোজ ইনস্টেড আমার কোয়েশ্চেনে বলা, সো লেট মি জাস্ট ইরেজ অল অফ দিস ফার্স্ট। কোয়েশ্চেনে বলা এখন ইনস্টেড অফ +5 আমার -5 দেওয়া, -5 কে 4 বিট টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেমে কনভার্ট করা লাগবে। সো অ্যাগেন এক্স্যাক্টলি দ্য সেম স্টেপস ফলো করি। আমি ফার্স্টে আমার কাজ ছিল কনভার্ট টু বাইনারি, সো ইউ অলরেডি নো এটার বাইনারি ইকুইভ্যালেন্ট উড বি হোয়াট, 101. Extend the binary number to the required number of bit, again 4 bit, so 0 1 0 1. এখন identify the sign of the given number. Well, এখন কিন্তু আমার instead of the previously positive number এখন কিন্তু আমাদের সাইন নেগেটিভ চলে আসছে, রাইট? সো যদি নেগেটিভ হয়ে থাকে we have to perform some additional tasks. The first one being invert the bits. সো এই যে নাম্বারটা আমরা প্রিভিয়াসলি যে নাম্বারটা অবটেইন করলাম, এই নাম্বারটার এখন বিটস গুলো আমাদের ইনভার্ট করা লাগবে। সো এই নাম্বারটা আমি নিচে নিয়ে আসি। যে নাম্বারের বিটস গুলো যদি আমি ইনভার্ট করি, হোয়াট উড আই গেট? আমার এদিকে 1 0 1 0 ইনভার্ট বিটস বলতে বেসিক্যালি যদি 0 থাকে 1 হয়ে যাবে, যদি 1 থাকে 0 হয়ে যাবে। সো এইটা আমি লিখলাম। এখন এদিকে আমার আরো অ্যাডিশনাল একটা কাজ করা লাগবে, যে ওয়ান্স কমপ্লিমেন্টে আমাদের বিট ইনভার্সনটা লাগতো। But the new thing with 2's complement is that we have to now add 1 to this number. So add 1 লিখি। So এই নাম্বারটার সাথে আমি 1 অ্যাড করি। 1 যদি অ্যাড করি, what will I get? 1 1 0 1. এইটা যে নাম্বারটা পেলাম, এইটা বেসিক্যালি আমার অ্যান্সার, যে 1 0 1 1 এটা হচ্ছে গিয়ে আমার 2's কমপ্লিমেন্টের -5 রিপ্রেজেন্টেশন, আর 0 1 0 1 হচ্ছে গিয়ে আমার +5 এর রিপ্রেজেন্টেশন। সো বেসিক্যালি আমার 2's কমপ্লিমেন্টে যদি আমার একটা পজিটিভ নাম্বার থাকে, অল দ্যাট আই হ্যাভ টু ডু ইজ টু কনভার্ট টু বাইনারি, অ্যান্ড যদি আমার নাম্বারটার বিটস দেখা লাগবে যে বিটস গুলা কি ম্যাচ করলো নাকি না, যদি না ম্যাচ করে আমি সামনে 0 বসাবো। পজিটিভ নাম্বার হলে এদিকে আমার কাজ শেষ, এটাই আমার অ্যান্সার। তো লেট মি জাস্ট হাইলাইট দিস, যে এদিকে যেটা করছি এটাই আমার কাজ শেষ। বাট নেগেটিভ নাম্বার হলে আমার ফার্স্টের কাজগুলোই করা লাগবে, কনভার্ট টু বাইনারি, তারপরে বিটস গুলো এক্সটেন্ড করা লাগবে ওই অনুযায়ী, কিন্তু অ্যাডিশনালি আমার বিটস গুলা ইনভার্ট করা লাগবে। 0 থাকলে 1 1 থাকলে 0 করা লাগবে এবং অ্যাড 1 করা লাগবে। ফাইনাল যেই জিনিসটা আসে, আমার রেজাল্টটা যেটা আসতেছে অ্যাডিশনের, সেটাই হচ্ছে কি আমার 2's কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশনটা, ইন আদার ওয়ার্ডস দি অ্যান্সার। সো এখন let's see how we can do the reverse. Suppose আমার let's just create a random example. এখন বলছে convert 0 1 0 1 1 to decimal. So by the way, আমরা যে সাবস্ক্রিপ্ট গুলা কিন্তু দিয়ে 2's কমপ্লিমেন্ট বুঝাচ্ছি। যেমন আমি এদিকে সাপোজ এদিকে আমি জাস্ট 2 দিলে এটা মানে কিন্তু এটা বাইনারি, এটাও আমার এদিকে বাইনারি ছিল, কিন্তু এই যে 2 অ্যাপোস্ট্রফি বা কোটের পর এস দেওয়া মানে এটা কিন্তু 2's কমপ্লিমেন্ট। এদিকেও এটা হচ্ছে গিয়ে বাইনারি, এটাও বাইনারি ছিল, কিন্তু এদিকে যেটা আসছে এটা কিন্তু আমার 2's কমপ্লিমেন্ট। সো এদিকে আমার একটা 2's কমপ্লিমেন্ট নাম্বার দেওয়া আছে, এটা আমাদের ডেসিমালে কনভার্ট করা লাগবে। তো হাউ ক্যান উই ডু দ্যাট? ওয়েল, এখন আমাদের ফার্স্টেই উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য সাইন। তো কিভাবে সাইন আইডেন্টিফাই করব? ওয়েল, আমার নাম্বার যদি ফার্স্টে 0 থাকে, সেটা মানে নাম্বারটা হচ্ছে গিয়ে পজিটিভ, বেসিক্যালি ফার্স্ট বিটটা বা লেফট মোস্ট বিটটা। আর যদি নাম্বারের ফার্স্ট বিটটা 1 থাকে, তার মানে নাম্বারটা নেগেটিভ। সো ইন আওয়ার কেস
আমাদের নাম্বারটা যেহেতু ফার্স্ট বিট হচ্ছে গিয়ে 0, we can conclude যে নাম্বারটা হচ্ছে গিয়ে পজিটিভ। সো আমাদের সাইন আইডেন্টিফাই করলাম। সো টুস কমপ্লিমেন্টে আমাদের যদি নাম্বার পজিটিভ হয়ে থাকে আর সেটার যদি ডেসিমাল ইকুইভ্যালেন্ট বের করতে চাই, all that I need to do is now treat it like a regular binary number and convert to decimal. So আমি লিখি যে convert to decimal. পজিটিভ নাম্বার হলে this is basically all that I have to do. So আমার অরিজিনালি নাম্বারটা ছিল was what? 0 1 0 1 1, রাইট? আমি 2 এর পাওয়ার গুলা লিখি 1 2 4 8, ঠিক আছে? সো আমার কি কি লাগছে, এদিকে হচ্ছে গিয়ে 8 প্লাস 2 প্লাস 1, ইন আদার ওয়ার্ডস এটা হচ্ছে গিয়ে 11। সো আমার এইটা যেটা আসলো, দিস ইজ বেসিক্যালি মাই অ্যান্সার, যে 0101 এটার টুস কমপ্লিমেন্ট ইকুইভ্যালেন্ট হচ্ছে গিয়ে আমার, সরি, এটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে গিয়ে 11। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। সো পজিটিভ নাম্বার থাকলে অ্যাগেইন আমি বাইনারি থেকে ডেসিমালের কনভার্জনের যে স্টেপস গুলা, এক্স্যাক্টলি দ্য সেম স্টেপস, কিন্তু এখন লেটস সে আমার এদিকে এটা আমি নিয়ে আসি আবার। সো এদিকে সাপোজ এখন বলা আছে যে কনভার্ট এই নাম্বারটা টু ডেসিমাল। সো ফার্স্ট অফ অল আইডেন্টিফাই দ্য সাইন। আমি দেখতেই পারতেছি যে সাইনটা হচ্ছে গিয়ে আমার লেফট মোস্ট বিট 1, তার মানে দিস নাম্বার ইজ হোয়াট? নেগেটিভ, রাইট? সো এখন যদি আমাদের নাম্বার নেগেটিভ হয়ে থাকে, আমরা ডিরেক্টলি ডেসিমালে কনভার্ট করব না, ইনস্টেড উই হ্যাভ টু ক্যারি আউট আ ফিউ মোর স্টেপস। সো সেই স্টেপস গুলা কি? ফার্স্ট আপ উই হ্যাভ টু ইনভার্ট দ্য বিটস। সো রিভার্সের জন্য ইটস ট্রু উই হ্যাভ টু ইনভার্ট দ্য বিটস, যে আমি যদি বিটস গুলা ইনভার্ট করি, অরিজিনালি আমার যে নাম্বারটা ছিল সেটা ছিল 1 1 0 1 1। আমি যদি বিট ইনভার্ট করি এটা কি হয়ে যাবে? 0 0 0 1 0 0, right? And then we have to add 1. So আমি 1 add করি, then I'll get what? 1 0 1 0 0. এখন আমার অ্যাডিশনের কাজটা শেষ। এখন I can basically convert to decimal. তো এখন আমি ডেসিমালে কনভার্ট করি, যে আমার নাম্বার আছে কি, যে 0 0 0 1 0 1। সো এটা হচ্ছে গিয়ে 1 2 4। আমার কি করা লাগবে? 4 প্লাস 1 আমার হচ্ছে গিয়ে 5 আসবে। কিন্তু এখন ইজ দিস দ্য অ্যান্সার? ওয়েল, নো। আমার মনে রাখা লাগবে যে ফার্স্টে কিন্তু আমার নাম্বারটা নেগেটিভ ছিল। সো দেয়ারফর আমার অ্যাকচুয়াল যে অ্যান্সারটা, অ্যাকচুয়াল অ্যান্সার ইজ গোয়িং টু বি নেগেটিভ 5। সো আমরা প্রিভিয়াসলি, ইফ ইউ টেক আ লুক এট হিয়ার, আমরা যখন নাকি নেগেটিভ 5 রিপ্রেজেন্ট করতেছিলাম ইউজিং টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম, এদিকে কিন্তু উই ওয়ার ইউজিং 4 বিটস, whereas এদিকে অরিজিনাল যে নাম্বারটা, সেই নাম্বারটা আমাদের 5 বিটসে দেওয়া ছিল। বাট ইফ ইউ ওয়ান্ট টু ভেরিফাই whether this step actually works or not, we can redo this, যে আমাদের এই যে নাম্বারটা আমরা বের করছিলাম, let's try and convert this টুস কমপ্লিমেন্ট নাম্বার টু ডেসিমাল। যে নাম্বারটা নিয়ে আসি, যে লেটস সি এটা কি আমাদের নেগেটিভ 5 দেয় কিনা, যেদিকে কিন্তু আমরা এই নেগেটিভ 5 এর জন্য এই নাম্বারটা পেয়েছিলাম। সেদিকে আমি লিখি যে 1011,
এটা লিখি কনভার্ট সো অ্যাগেইন ফার্স্ট অফ অল আমাদের কি কাজ করা লাগবে? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে সাইন আইডেন্টিফাই করা, সেই অনুযায়ী আমাদের ফার্দার অ্যাকশনস নেওয়া। সো নাম্বারটা আমি নেগেটিভ, রাইট? নেগেটিভ থাকলে আমার কি করা লাগবে? বিটগুলা ইনভার্ট করা লাগবে। ইন আদার ওয়ার্ডস দিস উড বি 1 0 1 0 0। ফার্দার মোর আমার কি করা লাগবে? অ্যাডিশন করা লাগবে 1 এর সাথে। সো 1 লিখি and then this would be 0 1 0 1, রাইট? সো তারপরে আমার কি কনভার্ট করা লাগবে টু অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমার ডেসিমাল। সো আমি জানি এদিকে 2 এর পাওয়ার হচ্ছে গিয়ে, আমি যদি ছোট করে লিখি যে 1 2 আর হচ্ছে গিয়ে 4। সো 4 আর 1 হচ্ছে গিয়ে অ্যাড হবে and I'll get 5. সো ফাইনালি যেহেতু নাম্বারটা নেগেটিভ ছিল অরিজিনালি, আমার অ্যান্সার হবে -5. So as you can see, using the steps that we outlined here, আমরা আগে -5 কে কনভার্ট করে যেই রিপ্রেজেন্টেশনটা পেয়েছিলাম 2's কমপ্লিমেন্টে, সেইটা থেকে we can also go back to the original decimal number.